হ্যালো, এটা হলো আমার থার্ড ব্লগ। আমি এখন যাচ্ছি স্ট্যান্ডে। বাইরে টিপ টিপ বৃষ্টি পড়ছে, কিন্তু বৃষ্টিকে কে মানে, বাইরে বেরিয়ে গেছি। আমি এখন চলে এসেছি স্ট্যান্ডে আজকে বৃষ্টির জন্য মোটামুটি ফাঁকাই আছে, নয়তো অন্যদিন এখানে প্রচুর ভিড় হয়। আজকে ভালোই ফাঁকা আছে। বৃষ্টির দিনে বেশ স্ট্যান্ডে ঘুরতে এমনি ভালোই লাগে, কারণ কি স্ট্যান্ড প্রায় ফাঁকা থাকে তো, আর ভিজে থাকে চারিদিক, গাছপালার মধ্যে একটা ভেজা ভেজা ভাব থাকে, তো ওই গাড়টা আরও বেশি দারুণ লাগে, সুন্দর। চুল মাথা কমে যাচ্ছে, তো কি করতে হবে? দেই চুল দেই। আরে চুল নেই, এই যে ফাঁকা চুল। এ বাবা, চুলমুল কিছু নাই। আরে না না, সেটা না গাইস, কিছু না। আমি হলাম ওরই ভাই, আমার নাম হচ্ছে সাগর, ঠিক আছে। আর হচ্ছে আমাদের মেন হিরো। দেখুন ক্যামেরার সামনে আসতে চাইছে না, প্রথম ইউটিউব খুলেছে, একটু লজ্জা পাচ্ছে, ঠিক আছে। আমি একটু ভিডিও এডিটিং করে দিলাম। কি বলবো, ভাষাটা খুঁজে পাচ্ছে না। আপনারা বলে দিন কি ভাষা বলবো, বুঝতে পারছে না, ঠিক আছে। যাই হোক, আরেকজন চলে গেল। ও আচ্ছা, আরেকজন এসছে, ওর সাথে ও চলে গেছে, ঠিক আছে, এবার বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে। ও রেগে যাচ্ছে, বুঝতেই পারছে না। আমি এবার বন্ধ করলাম, এবার ওকে দিয়ে দিচ্ছি ক্যামেরাটা। তো স্ট্যান্ডের এই জায়গাটাতে আসার পরে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। এটা ঠিক চার্চের সামনে। তো চার্চের সামনে যে গাছ রয়েছে, গাছে অনেক টিয়া পাখি রয়েছে, তোমাদের দেখাচ্ছি। দেখো জাস্ট গাছে টিয়া পাখিতে ভরা, কত টিয়া পাখি। এত টিয়া পাখি তোমরা কতটা কি ক্লিয়ার দেখতে পাচ্ছ বুঝতে পারছি না, কিন্তু এগুলো সব টিয়া পাখি। এত টিয়া পাখি সচরাচর এখন দেখাই যায় না। তবে সত্যি বলতে টিয়া পাখিগুলো গাছেই ভালো লাগে, খাঁচার থেকেও বেশি। স্ট্যান্ডের এদিকের যে রাস্তাটা আছে, এদিকের রাস্তার চারপাশে খাবারের দোকান আছে অনেক। 1 মিনিট, অভিনন্দন, ফিরোজ, অনেক দোকান আছে। দোকানগুলোতে ভালো ভালো খাবার পাওয়া যায়। আমাদের এখানে আরও একটা জিনিস দেখাচ্ছি। ডান্সটা কিন্তু বেশ ভালোই করছে। এখন আমি যাচ্ছি জোড়াঘাট থেকে স্ট্যান্ডের শুরুর দিকে, যেটা এদিকে লক্ষ্মীগঞ্জ বাজারের দিকে হয়, সেদিকে যাচ্ছি। পাশে আমার এদিকে ছিল চন্দ্রনগর কলেজ, চন্দ্রনগর কলেজটা পার করে গেছি। সামনে এখন আছে রবীন্দ্র ভবন। এটা হলো চন্দ্রনগরের রবীন্দ্র ভবন। গাইজ আমি আবার এলাম, আমি হচ্ছে সাগর, ঠিক আছে। ও একটু বেশ লজ্জাবশত কারণের জন্য এখন ভিডিওটা করতে পারছে না, ও আবার সামনে এসে গেছে। তো যাই হোক গাইজ, এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে রবীন্দ্র ভবন, ঠিক আছে। তোমরা সবাই চেনো, দেখানোর কিছু নেই। এখানে একটা জিনিস চলছে, যেটা হচ্ছে লেখা আছে এবার খলনায়কের পালা, ঠিক আছে। এটা আছে, আর একটা তোমার ইভেন্ট চলছে এপাশে মনে হয় ম্যাজিক শো চলছে, ঠিক আছে। তো যেটা আমাদের এখানে চলছে রবীন্দ্র ভবনের খলনায়কের পালা, আর আমাদের বাস্তবের খলনায়ক হয়েছে এই পাবলিক, ঠিক আছে। কি বলবো, এটা কি এখন তো ভিডিও কিছুই করতে পারো, লজ্জা পাও, কি করবো এখন? তো কিছু করার নেই, ও এখন ভিডিও করতে লজ্জা পাচ্ছে, তাই আমাকে ক্যামেরাটা ধরতে হচ্ছে। বাকি ভিডিওটাকে এন্ড তো করতে হবে। হাত ব্যথা হয়ে গেছে ওর ক্যামেরা ধরতে ধরতে, ক্যামেরা ধরে হাত ব্যথা হয়ে গেছে। এখন যাচ্ছে কোথায়? এখন যাচ্ছি সোজা রানীঘাটে। চলো রানীঘাটে যাওয়া যাক। তো তোমরা দেখতে থাকো। এখন তুই আয়। ও আর একজন সিক্রেট বন্ধু আছে, আমি দেখাচ্ছি না তাকে এখন, তাকে দেখানো যাবে না। যাক, পরে কখনো দেখাবো, যদি সুযোগ আছে হ্যাঁ পরে। চলো এখন আর যাবে, কি দেখাবে বলছে, চলো দেখা যাক। রানীঘাটে ওই এখানে যারা থাকে তারা সবাই গেছে, সবাই চেনে। গাইস, এরা দেখতে পাচ্ছ আমাদের হাঁটতে হাঁটতে দেখা হলো এই রোজকার বন্ধুদের সাথে। ডাকবো, দেখো অনেক ভালো। এই দেখো চলে এসছে, একটাকে ডেকেছি আর একটা চলে এসছে। এই বহুত বদমাশ আছে সব কটা, কিন্তু গায়ে উঠে যায়, ঠিক আছে। এর সাথে আর কি করবে, খেলা করবে ভেবে। এই দেখো আই পড়ে, ওই দেখো কি করছে, দেখো
হ্যাঁ হ্যাঁ এরা সব চলে এসছে। তো চলো এরা এখন আমার দিকে এরা হচ্ছে আমার এখন সিকিউরিটি গার্ডের মতো যাবে। কি যেন দেখতে পেয়েছে, চিল্লাচ্ছে, ও ওদেরকে দেখে চিল্লাচ্ছে, ওপারের দেখে চিল্লাচ্ছে। এদের সাথে এদের শত্রুতা থাকে সবসময়, এদেরকে দেখলে ওরা চিল্লাবে আর ওরা দেখলে এদেরকে চিল্লাবে। হ্যাঁ এটা হচ্ছে বর্ডার। চলো ওদেরকে ফেলে এখন সামনে যাচ্ছি। রাস্তার এপারে এরা থাকে আর রাস্তার ওপারে ওরা থাকে। রাস্তাটা হলো দেখেছো পাখি, দেখেছো কত, দেখো এই সব জায়গায় পাখি দেখা যায় না, কিন্তু এইখানে একমাত্র পাখি দেখা যায় এত। আর ওই একটু আগে দেখলে এক ঝাঁক টিয়া পাখি উড়ে গেল, ওগুলো ছিল সবই টিয়া পাখি, ঠিক আছে, তোমাদেরকে ওপাশেও দেখালাম। ছিল হ্যাঁ এখন পাখি তেমন দেখাই বা যায় তো, পাখিটা কমে গেছে। সেটা এই গাছটাতে মেন অনেক পাখি থাকে, এই বট গাছটাতে। এই চলে এলাম রানীঘাটে এখন। দেখো গাইস এখানে হচ্ছে মাছ বসবে, খুবই ইউনিক ইউনিক মাছ পাওয়া যায় এখানে, একমাত্র এখানে বসে। আর এই যে জিনিসপত্র রয়েছে, জানো হয়তো যারা এখানে থাকো। আর এখানে এই যে একটা টেবিল উল্টানো রয়েছে, এখানে আর একজন বসে, একজন মহিলা বসেন। তো উনি হয়তো আজকে বসেনি বৃষ্টির কারণে, হতে পারে হয়তো বসেনি বৃষ্টির কারণে, হতে পারে। হ্যাঁ এখন পড়ছে, আবার একটু আগে বন্ধ ছিল। আমরা যখন এসেছিলাম তখন আরো বেশি বৃষ্টি পড়ছিল। হ্যাঁ তখন বেশি ছিল, মধ্যখানে কমেছিল, কমে গেছিল, আবার মনে হয় শুরু হচ্ছে। আবার শুরু হয়েছে। আর বর্ষাকাল শুরু, বৃষ্টি তো হবেই। কে বলছিল যেন বৃষ্টি এবারে কম আছে, ও প্রত্যেক বছরই এটা করে বলে। যা বলে তার অপোজিটটা হয়। নিউজ চ্যানেলগুলো এমনই, যা বলবে তার অপোজিট। হ্যাঁ সত্যি হয় কি না হয় না তোমরা বলো। একদিন বলবে বৃষ্টি হবে, রাতের বেলা হবে না, রাতের বেলা হয়ে যায় বৃষ্টি পড়ে। একদিন বলবে আজকে বৃষ্টি হবে, তো বলে যে বৃষ্টি, রাস্তায় দেখা যায় বৃষ্টি হয় না। নাকি খুব বৃষ্টি হবে, আজকে তো মঙ্গলবার, আজকে পর থেকে নাকি আর বৃষ্টি হওয়ার কথা না, আজকে থেকে বৃষ্টি শুরু হলো। এদিকে বেশি যাওয়া যাবে না, এদিকে জেনে পড়ে যাবো। একবার এখানে আমি হোঁচট খেয়ে পড়েছিলাম ওইখানটাতে, ওই সামনের ওই জায়গাটা হাঁটতে গিয়ে। এই মিডিলগুলোতে দেখছে, এইখানগুলোতে জল থাকে, এই সামনে ওইখানেও আছে। তো ওই জলের নিচে কাদা ছিল, তো আছাড় খেয়ে পড়েছিলাম পুরো। তো এখন ওই জন্য সাবধানে সাবধানে হাঁটছে, আবার লোকের সামনে যদি আবার কিছু হয়ে যায়, পড়ে গেলে মানুষ থাকবে না। এখান থেকে সোজা আগে মুখ লুকিয়ে দুজন বসে আছে আর কয়েকজন হাঁটছে। এখান থেকে সোজা পড়ে গেলে হেলমেটটা পরবো, পরে সোজা মুখ লুকিয়ে দৌড়, আর আসবো না। মান সম্মান অনেক আগে। রানীঘাটে অনেকক্ষণ বসেছিলাম, রানীঘাটে বসে থাকার পরে এখন আবার বৃষ্টি শুরু হয়েছে, অনেকটা জোরেই বৃষ্টি পড়ছে। আর মাথাটা প্রায় অনেকটা ভিজেই গেছে, তবে এখন ভেজে যাবে না, ভিজে গেলে শরীর খারাপ পড়ে যাবে। তো এখন বেরিয়ে যেতে হবে। আর আমি যখন অনেকক্ষণ বসেছিলাম, আমি তখন তোমাদের দেখালাম, যখন আসেন তখন মাছের দোকানটা বন্ধ ছিল, এখন মাছের দোকানটা খুলেও গেছে, তোমাদেরকে দেখাতেও পারবো। দেখতেই পাচ্ছ ওই যে সামনে খুলে গেছে, তখন বসে নেই, সন্ধ্যের টাইমটা বসে, ঠিক আছে। আর এই যা আরেকটা যেটা বললাম দোকান, ওটা ওই বর্ষার কারণেই হয়তো বসেনি, এখন ওরকমই রয়েছে, জানি না। যাই হোক, তবে বুঝবে না মনে হয়, এটাই এখন তো বসেছে। এখানে অনেক তবে দেখো কী কী ধরনের মাছ আছে, ঠিক আছে। দেখো এই সাইড থেকে দেখতে পারে, কাঁকড়া, বড় বড় ছোটো সাইজ, এটা মানে কাঁকড়া, রাইট? কাঁকড়াগুলো দেখেছো? দেখো প্যাক হয়ে যাচ্ছে এখানে। ঠিক আছে চলো দেখিয়ে নিলাম, এবার যাওয়া যাক বাড়ির দিকে। এখন কটা বাজে? এখন 6টা বেজে 42 মিনিট। তো আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে, ঠিক আছে। আবার আজকে রেনকোট নিয়েই যেতে হবে, বাইকে করে নিয়েই যেতে হবে। তো তোমার লাস্টে ডায়লগটা বলে দাও। ও লাস্ট ডায়লগ এটা দিতেই হবে, এটা ভুলে গেছিলাম। এই এদের থেকে সাবধানে থাকবে, ঠিক আছে। ওই যে দেখলে হুড়মুড়ি গেল, ঠিক আছে, কিছু বলার নেই। হ্যাঁ এরকম একটা টুরিস্ট প্লেসের পাশ থেকে এরকম রাস্তা দিয়ে এত জোরে জোরে বাইক চলেই যায়, জানি না কি ভাবনা চিন্তা নিয়ে যায়, ঠিক আছে। থাকে যাদেরকে সোজা কথায় এক কথায় বলা হয় ছাপি। আচ্ছা যাই হোক,
যাই হোক আছে একটু সাবধানে থাকবে। এইটুকুই, যদি হ্যাঁ। ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আর অবশ্যই লাইক দিতে ভুলবেন না, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, আর যদি চ্যানেলটিকে ভালো লাগে অবশ্যই এটিকে সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন। তাহলে আজকের জন্য ভিডিওটি রইল এইটুকুই। ওকে, বাই।